দুই বইনে বইয়া বইয়া নিজের ভাইয়ের বউয়ের নামে বাজে মন্তব্য কইরো না, ভাইয়ের বউয়ের ব্যাপারে বাজে কথা কইও না। সাবধান, এই এলাকার শ্বশুর শাশুড়িরা, তোমরা এক জাল আর এক জালের লগে বইয়া ফুতের বউয়ের নামেও মন্তব্য কইরো না। সাবধান, যদি সাবধান হইতে পারো আল্লাহ দেখবা একদিন দুই দিন সংসারিক জ্বালা যন্ত্রণা দিয়া একটা সময় সংসারের ভিতরে এমন শান্তি দিব, সংসার জান্নাত হইয়া যাইব। কিন্তু যেই পরিবারের ভিতরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে, এটা পরিবার না, এটা জাহান্নাম। কথা কয় না আসেনি ভাইও আমার, বহুত পুরুষ মানুষ এই পরিবারের জ্বালা যন্ত্রণায় ডিপ্রেশনে ভুগে। আবার ডিপ্রেশন এটা আপনার বিষয়। আসেন, শান্তি কেমনে পাইবেন? প্রতারণা, প্রচলনা, খারাপ দিক থেকে দূরে থাকলে আপনি শান্তি পাইবেন। কোন শান্তি, কেমন শান্তি? এই 7 জন চিন্তা করলো, আমরা আল্লাহর কাছে ভালো কোনো কাজের কথা বলি, আল্লাহ নি আমরার বাজে কাজগুলা ত্যাগ করে, আমরার খারাপ কাজগুলার বাদ দিয়া বাজে কাজগুলা ত্যাগ করে ভালো কাজের কারণে জান্নাত দেয়। নিয়ত করছে, কি করছে? তিনটারে কই রে, আমরা তো আজীবন খারাপ কাজই করছি, আমাদের 3 জনের এমন কোন ভালো কাজ আসেনি। দেখ, এই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নি আমরা ভালো কাজের উসিলায় মাফ করে দেয়। মারহাবা কইলেন না? না, মানে পানিটা না, বিষয়টা হইলো এই পানিটা নিয়েই আপনারা যে 2-3 জন যেটা ইয়া করতেছেন, এটার কারণে তো সময় নষ্ট হইতেছে। আমার এটা আপনারা কি না সময় দাও। আমি যে একটা বইতাল মানুষ, আমার কথার নমুনা বোঝা যায়। হুজুর এবার আমি পুরো রাখা ব্রাহ্মণবাড়ির ফোলা, ব্রাহ্মণবাড়িয়া বাদ দিয়ে বলে বাঞ্ছারামপুরের ফোলা। ব্রাহ্মণবাড়িয়া একদিক, বাঞ্ছারামপুর আরেক দিক। যদিও আপনারা এক জেলার মানুষ, কিন্তু বাঞ্ছারামপুরে আলাদা একটা কোয়ালিটি আছে। আলহামদুলিল্লাহ কইল যাব আমরা আবার নাই, আমি নাই কইছি না আমার মুখ দিয়ে। নাই কইলে পরে এটা কাটবো, একটা করবো ব্রাহ্মণবাড়িয়ার বদনাম করে। কি দরকার? আমি আইই কইছি যে খানা রানছেন আপনারা, মাছ মুরগা দিয়ে ভাত খাওয়ান লাগে না, সবজি যেটা দিয়ে খাইছি 3 প্লেট আরো খাওয়ান যাবে। রাখছুননি? আল্লাহ কবুল করো, কামিন কর। কার ঘরে না খাইলাম? কুলমিয়া, এরা ফাঁকো মাশাআল্লাহ। বেডিয়ে নামাজি বোঝা গেছে মনে হয়, কারণ নামাজি বেডিয়ে ছাড়া রান্না ফাঁক মদ হয় না। ভালো বেডিয়ে ছাড়া ফাঁক মদ হয় না। বহুত বেডিয়ে আগু চুল্লা রান্না বান্নাও কইরালা, আর এমন অনেক মহিলা আছে ওযু ছাড়া রান্ধে না, বিসমিল্লাহ ছাড়া তরকারি লবণ দেয় না, দেখ বসায় না বিসমিল্লাহ ছাড়া। কথা কয় না কা? বেডিয়া রান্না যদি ঠিকঠাক না হয়, এখন থেকে গোসল করবা অথবা ওযু কইরা ভালো করে বিসমিল্লাহ কইরা তাই ফাঁক বইবা, দেখবা সব মদ হইবে। ভিডিওত কো মাগো আমরা তো ইটাই করি, ইটা করা আবার করবা। আমিন কোন? আমিন। কে জানে ভিডিওতে এরপরে হোসেনপুর দেখে এনে আপনারা দাওয়াত দিবেন, এরপরে দাওয়াত দেয়নি ভিডিওতে কব হ্যাঁ আমরার বিপক্ষে কয়ে যাও, আম্মা এটা আপনারা ভালো লেগে কয়ে যায়। হোসেনপুরের আবার দাওয়াত দিছে, আলহামদুলিল্লাহ কোন? আরো মহাব্বতে কোন আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি কথাগুলো বুঝাইতে। তো 3 লোক, কয় লোক? এরা 7 দিন কষ্ট পাওয়ার কয় করে চলস না, আমরা 3 জনই মিলা আমরা দেখি আমরার কোনো ভালো কাজ আসেনি। একটারে জিগায় তোর কোনো ভালো কাজ আসেনি, তুই ক দেহস না, আল্লাহ নিয়ে ভালো কাজের উসিলে আমরারে মাফ করে। এই তোমরা যে মাইক ম্যান আর ইয়া তোমরা মোবাইল টিপ লইতো না, কথাগুলো হইতো না, তোমরাও আর শুনতে হইব। কারণ ও আগে যদি মানুষ হেদায়েত হইতো, মাইক ম্যান ওলারা আর ক্যামেরাম্যান ওলারা সবাই আগে বড় আল্লাহর ওলি হইলো। একটা ওয়াজও মিস না, সব ওয়াজ হই যা। মনোযোগ দিয়ে শোনো, কথা কইও না, একটু কষ্ট নিও না, ভাই হিসাবে কইছি তোমরা। তো 3 জনের ভিতরে একজন কয় আমার একটা ভালো কাম আছে। কয় কি? আমি উট পালতাম, উট যে পালতাম, এই উটের দুধটা দহন কইরা আমি আগে আমার মারে খাওয়াইতাম, এরপর আমি আমার স্ত্রী সন্তানরে খাওয়াইতাম, এরা খাইয়া থাকলে আমি খাইতাম। কি কাম? ফুত তুমি লুগে লুগে আনো রাত্রে বেলা, তোমার ফুতেরে আর তোমার জিরে তোমার বউরে খাওয়াও, মা বাপের এর থেকে বাঁচতে এরপরে সকালে খাওয়াও। তুমি কও যে না, আমি কমু হ্যাঁ। ফুত তুমি তোমার স্ত্রীরে একটা কাপড় কিনা দাও, কিন্তু মারে দিতাছ না, তোমার বউ কইছে এটা বাপের বাড়ি থেকে দিছে, কিন্তু তুমি দিছো, গুনাহগার হইবা। আবার এটার একটা কয়েকটা কারণ আছে। ছেলে ছেলের বউরে খুশি হয়ে কিছু দিতে পারে, বহুত জাতের কোন একটা শাশুড়ি আছে যারা ছেলের বউ স্ত্রীরে কোনো কিছু দেখ ছেলে মহাব্বত কইরা এবিডি এটা ভাল লাগে না, যদি একটার বেশি 2টা দেয়, প্রতি মাসে মাসে সপ্তাহ সপ্তাহ বানান লাগেনি। ঠিক বলে।
কথা কয় না বেটা, দূর বইয়া আমার কি বেরিয়ে দাওয়াত দিব, তোমরা না দাওয়াত দিবা? আল্লাহ কবুল করো, কামিন কন। সে ডাক দিয়া কয় আমার কাম হইল, আমার একটা উট ছিল, আমি উটটার দুগ্ধ দোহাইয়া আমার মারে খাওয়াইতাম, এরপর আমার সন্তানরে খাওয়াইতাম, আমার স্ত্রীরে খাওয়াইয়া থাকলে আমি খাইতাম। ও ভাই, আমার ভালো কামটা কি জানোনি? একদিন আমার মা, আমি ওই দুধটা দহন করার আগে আমার মা ঘুমায়া গেছে, আমি দুধটা নিয়া আমার মারে না খাওয়াইয়া আমার বউরেও খাওয়াই নাই, আমার সন্তানরেও খাওয়াই নাই, আমি দুগ্ধগুলা হাতে নিয়ে আমার মায়ের অপেক্ষা করি, আমার মা নি ঘুম থেকে ওঠে। এই অবস্থার ভিতরে আমার স্ত্রী ঘুমায়া গেছে, সন্তান কান্না করতে করতে পেটের ক্ষুধা নিয়ে ঘুমায়া গেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, আমার মা ঘুম থেকে ওঠার পরে রে আমি এই উটের দুধটা আমার মারে খাওয়াইয়া যেটা বাকি ছিল আমার স্ত্রী সন্তানরে খাওয়াইছি। আমার এইটুকু আমি বলতে পারি, আমি আমার সন্তান স্ত্রী পুত্রের আগে আমি আমার মারে গুরুত্ব দিছি, মারে সম্মান করছি, মারে ইজ্জত করছি। আমার আল্লাহ চাইলে হয়তো আমারে এইটার কারণে মাফ করতে পারে, এছাড়া আমার আর কোনো বালা কাম নাই। এমন টাইমে যখন এই বালা কামের কথা বলছে, পাহাড়ের গুহার ভিতরে কয়টা পাথর আইসা ঢাকনা দিছে, 3টা পাথর। এর মধ্য থেকে এই বালা কাজের উসিলা দিয়া যখন দোয়া করছে, আমার আল্লাহ কুদরতি ভাবে একটা পাথর পাহাড়ের গুহার মুখ থেকে সরাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ারে তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলছো চমৎকার, আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরজের বাজারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, কাউরে দুঃখী বানাইলা সন্তান কাইরা নিয়া, আবার অল্প বয়সে কান্দাইলা কাউরে বিধবা বানাইয়া। এই জগতে খেলছো তুমি আজব রঙের খেলা, আরে সকাল বেলার দনি আমি ফকির সন্ধ্যাবে এলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আরে কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই। আছে না এমন? আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝে না রে। ওই ভালো কাজের উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ তুমি আমরা এখান থেকে বাঁচাও, আর কোনোদিন গুনাহ করতাম না, প্রতারণা করতাম না, মানুষের সঙ্গে বেঈমানি করতাম না। সাথে সাথে 3 পাথরের 1 পাথর সইরা গেছে। ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, এবার তোমরা 2 জনের এমন কোন ভালো কাজ আছে নাকি? বলো যে ভালো কাজের কারণে আল্লাহ আমরা এখান থেকে বাঁচাইবো। একজন ডাক দিয়া কয়, ভাই অন্য কোনো ভালো কাজ নাই, একটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ?